আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, ফিরোজ হোসেন 09 পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, দোয়া ও ভালোবাসা। আজকের এই আলোচনাটি শুধু একটি ভিডিও নয়, এটি একটি আয়না, যেখানে আমরা নিজেদের হৃদয়কে মিলিয়ে দেখতে পারব। আমরা সবাই জান্নাত চাই, আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি চাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছি জান্নাতি নারীর আসল বৈশিষ্ট্যগুলো কি? একজন নারী কিভাবে এমন চরিত্র গড়ে তুলতে পারেন যা তাকে দুনিয়াতেও সম্মানিত করে এবং আখিরাতেও সফলতার পথে নিয়ে যায়? আজকের ভিডিওতে আমরা জানব জান্নাতি নারীর মাঝে থাকা 8টি মহামূল্যবান লক্ষণ। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবন বদলে দিতে পারে, আপনার ঈমানকে শক্ত করতে পারে, আপনার চরিত্রকে আলোকিত করতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে, উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং ফিরোজ হোসেন 09 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইসলামের আলো ছড়ানোর এই সুন্দর যাত্রায়। 1 নম্বর লক্ষণ হল দৃঢ় ঈমান ও আল্লাহ ভীতি। জান্নাতি নারীর প্রথম এবং প্রধান পরিচয় হল তার অন্তরে শক্ত ঈমান। তিনি আল্লাহকে শুধু মুখে নয়, অন্তরে বিশ্বাস করেন। তার প্রতিটি কাজের আগে ভাবেন, এতে কি আমার রব সন্তুষ্ট হবেন? তিনি গোপনে যেমন আল্লাহকে ভয় করেন, প্রকাশ্যেও তেমনি। তার ইবাদত লোক দেখানো নয়, তার নামাজ সময় মতো, তার রোজা আন্তরিক, তার দোয়া অশ্রুসিক্ত। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত। এই ঈমান শুধু দাবি নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয়। জান্নাতি নারী বিপদে ধৈর্য ধারণ করেন, সুখে কৃতজ্ঞ থাকেন। তিনি জানেন দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। তাই তিনি দুনিয়ার চাকচিক্যে বিভ্রান্ত হন না। তিনি পর্দা রক্ষা করেন, হারাম থেকে বাঁচেন, গীবত ও অপবাদ থেকে নিজেকে দূরে রাখেন। তার অন্তর নরম, তার চোখ অশ্রুসিক্ত হয় আল্লাহর স্মরণে। তিনি প্রতিদিন নিজেকে প্রশ্ন করেন, আমি কি আজ এমন কিছু করেছি যা আমাকে জান্নাতের কাছাকাছি নিয়ে যায়? এই আত্মসমালোচনা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। ঈমান তার শক্তি, আল্লাহ ভীতি তার পথ প্রদর্শক, তাকওয়া তার অলংকার। এভাবেই একজন নারী জান্নাতের উপযুক্ত হয়ে ওঠেন, কারণ তার জীবনের কেন্দ্রবিন্দু হয় তার রব। 2 নম্বর লক্ষণ হল উত্তম চরিত্র ও নম্র আচরণ। জান্নাতি নারীর সৌন্দর্য শুধু তার বাহ্যিক রূপে নয়, বরং তার চরিত্রে। তিনি রাগ সংবরণ করতে জানেন, ক্ষমা করতে জানেন, মানুষের সাথে কোমলভাবে কথা বলতে জানেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যার চরিত্র উত্তম। জান্নাতি নারী তার পরিবার, স্বামী, সন্তান, প্রতিবেশী সবার সাথে সুন্দর আচরণ করেন। তিনি কারো মনে কষ্ট দেন না, অহংকার করেন না, নিজের ভালো কাজের গর্ব করেন না। তার হাসি হয় সাদাসিধে, তার কথা হয় পরিমিত, তার উপস্থিতি হয় প্রশান্তিময়। তিনি জানেন কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল হবে সুন্দর চরিত্র। তাই তিনি প্রতিদিন নিজের আচরণকে শুদ্ধ করার চেষ্টা করেন। কেউ তাকে কষ্ট দিলে তিনি ধৈর্য ধরেন, বদলা নেওয়ার চিন্তা না করে আল্লাহর কাছে বিচার সোপর্দ করেন। তার অন্তরে হিংসা নেই, প্রতিযোগিতা নেই, আছে শুধু কল্যাণ কামনা। সমাজে এমন নারী থাকলে পরিবারে শান্তি আসে, সন্তানরা সঠিক শিক্ষা পায়, স্বামী সম্মান অনুভব করে। জান্নাতি নারীর চরিত্র অন্যদের অনুপ্রাণিত করে, কারণ তার ভেতরের সৌন্দর্য বাইরের আচরণে ফুটে ওঠে। এভাবেই উত্তম চরিত্র একজন নারীকে জান্নাতের পথে দৃঢ়ভাবে এগিয়ে দেয়। 3 নম্বর লক্ষণ হল স্বামী ও পরিবারের প্রতি দায়িত্বশীলতা এবং আনুগত্য, যা ইসলামের সীমার মধ্যে থেকে পালন করা হয়। জান্নাতি নারী জানেন পরিবার একটি আমানত। তিনি স্বামীর হক আদায়ে সচেষ্ট থাকেন, সন্তানদের ইসলামী শিক্ষায় বড় করে তোলেন, ঘরকে ইবাদতের পরিবেশে পরিণত করেন। তিনি বোঝেন যে দায়িত্ব পালনও ইবাদত। হাদিসে এসেছে, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। এই আনুগত্য অন্ধ অনুসরণ নয়, বরং ইসলামের নির্দেশনার আলোকে সহযোগিতা। যদি স্বামী অন্যায়ের দিকে ডাকেন, তিনি বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করেন, কারণ আল্লাহর আনুগত্য সবার উপরে। তিনি পরিবারের শান্তির বাতাস বইয়ে দেন, ঝগড়া বাড়ান না, বরং কমানোর চেষ্টা করেন। সন্তানদের সামনে শালীনতা ও ধৈর্যের উদাহরণ স্থাপন করেন। তিনি জানেন তার প্রতিটি ত্যাগ, প্রতিটি পরিশ্রম আল্লাহ দেখছেন। জান্নাতি নারী ঘরকে শুধু বসবাসের স্থান বানান না, বরং তা বানান দোয়া, তিলাওয়াত ও ভালোবাসার কেন্দ্র।
তার কারণে পরিবারে বরকত আসে, তার কারণে সম্পর্ক টিকে থাকে। এভাবেই একজন নারী তার দায়িত্বশীলতা ও আন্তরিকতার মাধ্যমে আখিরাতে সফলতার যোগ্য হয়ে ওঠেন। ৪ নম্বর লক্ষণ হল লজ্জাশীলতা, শালীনতা ও পর্দার হেফাজত। জান্নাতি নারীর হৃদয়ের সবচেয়ে উজ্জ্বল অলঙ্কার হল হায়া বা লজ্জা। এই লজ্জা দুর্বলতা নয়, এটি ঈমানের অংশ, এটি চরিত্রের সৌন্দর্য, এটি আত্মমর্যাদার প্রাচীর। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের অংশ। জান্নাতি নারী বোঝেন তার মর্যাদা কত উচ্চ। তিনি নিজেকে সস্তা প্রশংসা, অশালীন বৃষ্টি বা ক্ষণিকের আকর্ষণের বিনিময়ে বিলিয়ে দেন না। তার চলাফেরা সংযত, তার পোশাক শালীন, তার কণ্ঠ নম্র। তিনি জানেন পর্দা শুধু পাপড়ের টুকরো নয়, এটি একটি চেতনা, একটি দৃষ্টিভঙ্গি, একটি আত্মরক্ষা। যখন একজন নারী আল্লাহর সন্তুষ্টির জন্য পর্দা রক্ষা করেন, তখন তিনি আসলে নিজের আত্মাকে রক্ষা করেন, নিজের সম্মানকে সুরক্ষিত করেন। জান্নাতি নারী সোশ্যাল মিডিয়া হোক বা বাস্তব জীবন, সব জায়গায় সীমা রক্ষা করেন। তিনি এমন ছবি, এমন কথা, এমন আচরণ থেকে নিজেকে বিরত রাখেন যা ফিতনার কারণ হতে পারে। তিনি জানেন তার সৌন্দর্য আল্লাহর আমানত, এটি প্রদর্শনের বস্তু নয়। তার লজ্জাশীলতা তাকে অহংকার থেকে দূরে রাখে, বেপরোয়া স্বাধীনতার নামে আত্মবিনাশী পথ থেকে ফিরিয়ে আনে। তিনি কখনো এমন পোশাক বা আচরণ বেছে নেন না যা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়। তার চোখও পর্দা মানে, অন্যের দিকে কুদৃষ্টি নিক্ষেপ করেন না, হারাম থেকে নিজেকে সরিয়ে রাখেন। এই লজ্জাশীলতা তার কথাবার্তায়ও প্রকাশ পায়। তিনি অশালীন রসিকতা করেন না, কারো মানহানি করেন না, গীবত বা অপবাদে জড়ান না। তার উপস্থিতি পরিবেশকে ভারী করে না, বরং শান্ত করে। তিনি জানেন দুনিয়ার সাময়িক ট্রেন্ড একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে তার আমল চিরস্থায়ী হয়ে থাকবে। জান্নাতি নারী তার কন্যা সন্তানকে শেখান কিভাবে সম্মান নিয়ে বাঁচতে হয়, কিভাবে নিজেকে মূল্যবান রাখতে হয়। তিনি নিজে উদাহরণ হয়ে ওঠেন। তার আচরণই হয়ে ওঠে দাওয়া। লজ্জা তাকে দুর্বল বানায় না, বরং শক্তিশালী করে। কারণ যে নারী নিজের সীমা জানেন, নিজের মর্যাদা বোঝেন, তিনি কখনো স্রোতে ভেসে যান না। তিনি জানেন স্বাধীনতা মানে সীমাহীনতা নয়, বরং আল্লাহর বিধানের ভেতরে থেকে নিরাপদ জীবনযাপন। জান্নাতি নারী কখনো মনে করেন না যে পর্দা তাকে পিছিয়ে দিয়েছে, বরং তিনি উপলব্ধি করেন এটি তাকে আলাদা মর্যাদা দিয়েছে। সমাজ হয়তো কখনো উপহাস করবে, কিন্তু আল্লাহর দরবারে তার এই ত্যাগ মহামূল্যবান। তিনি বোঝেন জান্নাতের পথ সহজ নয়, সেখানে পৌঁছাতে হলে আত্মসংযম প্রয়োজন, ত্যাগ প্রয়োজন, ধৈর্য প্রয়োজন। তার লজ্জা তাকে ফিতনা থেকে বাঁচায়, তার শালীনতা তাকে সম্মানিত করে, তার পর্দা তাকে জান্নাতের পথে দৃঢ় রাখে। এভাবেই জান্নাতি নারীর চতুর্থ লক্ষণ তার ভেতরের ও বাইরের পবিত্রতাকে একসাথে রক্ষা করে। ৫ নম্বর লক্ষণ হল ধৈর্য, কৃতজ্ঞতা ও আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল। জান্নাতি নারী জানেন জীবন কখনো সরল পথে চলে না, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো প্রাচুর্য, কখনো অভাব, সবই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তিনি বিপদে ভেঙে পড়েন না, বরং সিজদায়ে লুটিয়ে পড়েন। তার চোখে অশ্রু আসে, কিন্তু তার জিহ্বায় অভিযোগ থাকে না। তিনি বলেন আলহামদুলিল্লাহ। সুখে যেমন, দুঃখেও তেমন, কারণ তিনি বিশ্বাস করেন তার রব যা করেন তা কল্যাণের জন্যই করেন। জান্নাতি নারী জানেন ধৈর্য মানে চুপ করে কষ্ট সহ্য করা নয়, ধৈর্য মানে আল্লাহর ওপর ভরসা রেখে সঠিক পথে অটল থাকা। যখন পরিবারের সমস্যা আসে, তিনি উত্তেজনা বাড়ান না, বরং শান্তভাবে সমাধানের চেষ্টা করেন। যখন আর্থিক সংকট আসে, তিনি হতাশায় ডুবে যান না, বরং কৃতজ্ঞতার সাথে যা আছে তাতে সন্তুষ্ট থাকেন। তিনি অন্যের প্রাচুর্য দেখে হিংসা করেন না, বরং নিজের রিজিকের জন্য আল্লাহকে ধন্যবাদ দেন। কৃতজ্ঞতা তার জীবনের অংশ। ছোট ছোট নিয়ামতেও তিনি আনন্দ খুঁজে পান। সুস্থ দেহ, নিরাপদ ঘর, সন্তানের হাসি, স্বামীর সঙ্গ, নামাজের সুযোগ, এ সবই তার কাছে অমূল্য। তিনি জানেন কৃতজ্ঞতা নিয়ামত বাড়ায়, তাই তিনি কখনো শুধু অভাবের দিকে তাকিয়ে থাকেন না, বরং যা আছে তার হিসাব করেন। এই দৃষ্টিভঙ্গি তাকে মানসিকভাবে শক্ত রাখে। তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা তাকে নির্ভীক করে তোলে। মানুষ যদি কষ্ট দেয়, তিনি জানেন আল্লাহ দেখছেন,
কেউ যদি অবিচার করে, তিনি জানেন ন্যায় বিচার একদিন হবেই। তাই তিনি প্রতিশোধের আগুনে জ্বলেন না, বরং আল্লাহর উপর ভরসা রাখেন। তার রাতের তাহাজ্জুদ, তার নীরব দোয়া, তার অশ্রু সবই তার শক্তির উৎস। জান্নাতি নারী জানেন দুনিয়া পরীক্ষার স্থান, এখানে সব চাওয়া পূর্ণ হবে না। কিন্তু তিনি বিশ্বাস করেন আখিরাতে প্রতিটি ধৈর্যের প্রতিদান আছে, প্রতিটি অশ্রুর মূল্য আছে, প্রতিটি কৃতজ্ঞতার সওয়াব আছে। তাই তিনি কঠিন সময়েও ঈমান হারান না। তার মুখে থাকে ধৈর্যের হাসি, তার অন্তরে থাকে আল্লাহর উপর অটল বিশ্বাস। এভাবেই ধৈর্য, কৃতজ্ঞতা ও তাওয়াক্কুল একজন নারীকে জান্নাতের উপযুক্ত করে তোলে। তিনি জানেন জীবনের প্রতিটি মুহূর্ত একটি পরীক্ষা, আর প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন দৃঢ় ঈমান ও আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা। আল্লাহ আমাদের সবাইকে এই গুণগুলো অর্জনের তৌফিক দান করুন এবং আমাদেরকে জান্নাতি চরিত্রের অধিকারী বানান। আমিন। ৬ নম্বর লক্ষণ হল সত্যবাদিতা, আমানতদারিতা ও বিশ্বস্ততা। জান্নাতি নারীর অন্যতম বড় পরিচয় হল তিনি সত্যকে ভালোবাসেন এবং মিথ্যাকে ঘৃণা করেন। তার জিহ্বা মিথ্যার সাথে আপোস করে না, তার অন্তর প্রতারণার সাথে সঙ্গ দেয় না। তিনি জানেন ছোট একটি মিথ্যাও ধীরে ধীরে মানুষকে বড় গুনাহের দিকে নিয়ে যায়। তাই তিনি কথাবার্তায় সতর্ক থাকেন, অতিরঞ্জন করেন না, কারো মন জয় করার জন্য বানানো গল্প বলেন না। সত্য কখনো কখনো কঠিন হতে পারে, কিন্তু জান্নাতি নারী জানেন সত্যের মধ্যেই রয়েছে বরকত। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে সত্য মানুষকে নেকির পথে নিয়ে যায়, আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। এই শিক্ষা তিনি হৃদয়ে ধারণ করেন। জান্নাতি নারী আমানত রক্ষা করেন। কেউ যদি তার কাছে গোপন কথা বলে, তিনি তা প্রকাশ করেন না। পরিবারের দায়িত্ব, স্বামীর সম্মান, সন্তানের বিশ্বাস এ সবকেই তিনি আমানত মনে করেন। তিনি কখনো কারো ব্যক্তিগত বিষয় নিয়ে ঠাট্টা করেন না, কাউকে ছোট করার জন্য গোপন তথ্য ব্যবহার করেন না, কারণ তিনি জানেন আমানত ভঙ্গ করা বড় গুনাহ। তার সততা শুধু কথায় নয়, কাজে প্রকাশ পায়। অর্থনৈতিক লেনদেন হোক বা পারিবারিক দায়িত্ব, তিনি ন্যায়পরায়ণ ও সৎ থাকার চেষ্টা করেন। তার বিশ্বস্ততা তাকে সম্মানিত করে তোলে। স্বামী তার ওপর ভরসা করতে পারেন, সন্তানেরা তার কাছে নিরাপদ বোধ করে, প্রতিবেশীরাও তাকে বিশ্বাস করে। তিনি কারো পেছনে বদনাম করেন না, সামনে প্রশংসা আর পেছনে সমালোচনা করেন না। তার চরিত্রের দ্বিমুখিতা নেই। তিনি জানেন কিয়ামতের দিন প্রত্যেকটি কথা, প্রত্যেকটি আচরণ হিসাবের খাতায় লেখা হবে। এই জবাবদিহিতার অনুভূতি তাকে সতর্ক রাখে। সত্যবাদিতা তাকে আলোকিত করে। মিথ্যার জটিলতা তাকে গ্রাস করতে পারে না, কারণ তার জীবন স্বচ্ছ। তার অন্তর শান্ত থাকে, কারণ তাকে প্রতিনিয়ত গল্প বানিয়ে তা ঢাকতে হয় না। এই স্বচ্ছতা তার আত্মাকে প্রশান্ত করে। জান্নাতি নারী বোঝেন দুনিয়ার সাময়িক লাভের জন্য মিথ্যা বলা অর্থহীন, কারণ আখিরাতে সত্যই হবে মুক্তির কারণ। এভাবেই সত্যবাদিতা, আমানতদারিতা ও বিশ্বস্ততা তাকে জান্নাতের দিকে এগিয়ে দেয়। ৭ নম্বর লক্ষণ হল দানশীলতা, সহানুভূতি ও মানুষের উপকারে আগ্রহ। জান্নাতি নারীর হৃদয় সংকীর্ণ নয়, তার হৃদয়ে উদার। তিনি শুধু নিজের সুখ নিয়ে ভাবেন না, বরং অন্যের কষ্ট অনুভব করেন। কারো অভাব দেখলে তার অন্তর নরম হয়ে যায়। তিনি সামর্থ্য অনুযায়ী সাহায্য করেন, কখনো অর্থ দিয়ে, কখনো সময় দিয়ে, কখনো পরামর্শ দিয়ে, কখনো শুধু একটি সান্ত্বনামূলক কথায়। তিনি জানেন দান সম্পদ কমায় না, বরং বরকত বাড়ায়। তিনি গরিব দুঃখীর পাশে দাঁড়ান, আত্মীয় স্বজনের খোঁজ নেন, প্রতিবেশীর হক আদায় করেন। তিনি কাউকে তুচ্ছ করেন না, কারণ তিনি জানেন আল্লাহর কাছে মর্যাদা তাকওয়ার ভিত্তিতে। তার দান গোপন হয়, প্রদর্শনের জন্য নয়। তিনি লোক দেখানো সওয়াব চান না, তিনি চান আল্লাহর সন্তুষ্টি। তার সহানুভূতি তাকে অন্যদের থেকে আলাদা করে। কেউ বিপদে পড়লে তিনি মুখ ফিরিয়ে নেন না, বরং যতটুকু পারেন পাশে দাঁড়ান। জান্নাতি নারী মানুষের দোষ খুঁজে বেড়ান না, বরং তাদের কষ্ট বোঝার চেষ্টা করেন। তিনি বিচার করার আগে সহানুভূতি দেখান। সমাজে যদি কেউ ভুল পথে যায়, তিনি ঘৃণা না করে দোয়া পারেন। তার হৃদয়ে করুণা আছে, বিদ্বেষ নয়। তিনি জানেন রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমগ্র সৃষ্টির জন্য রহমত, তাই তিনিও সেই রহমতের ছায়ায় নিজের চরিত্র গড়তে চান। দানশীলতা শুধু অর্থ দেওয়া নয়, হাসি দেওয়াও দান, ভালো কথা বলাও দান, কারো কষ্ট কমানো দান। জান্নাতি নারী এই ছোট ছোট আমলগুলোকে অবহেলা করেন না। তিনি জানেন একটি আন্তরিক সহানুভূতি কারো জীবন বদলে দিতে পারে। তিনি পরিবারের ভেতরেও উদার, ক্ষমা করেন, ভাগ করে নেন,
ভালোবাসা বিলিয়ে দেন। এভাবেই তার হৃদয়ের প্রশস্ততা তাকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে, কারণ আল্লাহ উদারদের ভালোবাসেন, দয়ালুদের পছন্দ করেন। জান্নাতি নারী বোঝেন এই দুনিয়ার সম্পদ, সৌন্দর্য, ক্ষমতা সবই ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের জন্য করা একটি নিঃস্বার্থ কাজ আখিরাতে বিশাল প্রতিদান বয়ে আনতে পারে। তাই তিনি সুযোগ পেলেই কল্যাণের পথে এগিয়ে যান। আল্লাহ আমাদের সকল বোনদের এই গুণগুলো অর্জনের তাওফিক দিন, আমাদের হৃদয়কে সত্যবাদী, বিশ্বস্ত ও দয়ালু বানান এবং আমাদের সবাইকে জান্নাতি চরিত্রের অধিকারী হিসেবে কবুল করুন। আমিন। ৮ নম্বর লক্ষণ হল তওবা ইস্তেগফারে অভ্যস্ত থাকা এবং আত্মশুদ্ধির নিরন্তর চেষ্টা। জান্নাতি নারী নিজেকে কখনো নিখুঁত মনে করেন না। তিনি জানেন মানুষ ভুল করবেই, পা হরকাবেই, কখনো গুনাহ হয়ে যাবে ইচ্ছায় বা অনিচ্ছায়। কিন্তু তাকে অন্যদের থেকে আলাদা করে যে বিষয়টি, তা হল ভুলের পর তার দ্রুত ফিরে আসা। তিনি গুনাহকে হালকা করে দেখেন না, আবার হতাশায় ডুবে গিয়েও বসে থাকেন না, বরং ভুল বুঝতে পারলেই তার হৃদয় কেঁপে ওঠে, চোখে অশ্রু আসে, ঠোঁটে উচ্চারিত হয় আস্তাগফিরুল্লাহ। এই তওবার শক্তি তাকে জান্নাতের পথে দৃঢ় রাখে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রতিদিন বহুবার ইস্তেগফার করতেন, অথচ তিনি ছিলেন নিষ্পাপ। তাহলে আমরা কেন উদাসীন থাকব? জান্নাতি নারী এই শিক্ষা হৃদয়ে ধারণ করেন। তিনি জানেন তওবা মানে শুধু মুখে বলা নয়, তওবা মানে হৃদয়ের অনুশোচনা, গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় সংকল্প এবং পুনরায় সেই ভুলের না ফেরার প্রতিজ্ঞা। তাই তিনি নিজের জীবনের প্রতিটি ক্ষেত্র পর্যালোচনা করেন। নামাজে মনোযোগ কমে গেলে তিনি তা ঠিক করার চেষ্টা করেন। কারো সাথে খারাপ ব্যবহার করলে ক্ষমা চান, কারো হক নষ্ট করলে তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন। জান্নাতি নারী আত্মশুদ্ধির পথে অবিচল। তিনি নিয়মিত কুরআন তেলাওয়াত করেন, দোয়া করেন, ইসলামী জ্ঞান অর্জন করেন, কারণ তিনি জানেন জ্ঞান ছাড়া আত্মশুদ্ধি সম্ভব নয়। তিনি শুধু আবেগের উপর নির্ভর করেন না, বরং সঠিক জ্ঞান নিয়ে আমল করার চেষ্টা করেন। তার প্রতিটি দিন একটি নতুন সুযোগ, নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো বানানোর সুযোগ। তিনি রাতের নির্জনতায় নিজের অন্তরকে প্রশ্ন করেন, আজ আমি কি করেছি যা আল্লাহকে খুশি করেছে? আবার কি করেছি যা আমাকে ক্ষমা চাইতে হবে? এই আত্মসমালোচনা তাকে অহংকার থেকে দূরে রাখে। তিনি কখনো বলেন না আমি তো যথেষ্ট ভালো, বরং তিনি বলেন আমি চেষ্টা করছি, আল্লাহ আমাকে কবুল করুন। এই বিনয় তার শক্তি, তওবা থেকে ভেঙে দেয় না, বরং গড়ে তোলে। কারণ প্রতিবার তওবার মাধ্যমে তার হৃদয় আরও পরিষ্কার হয়, তার ঈমান আরও শক্ত হয়। তিনি বোঝেন শয়তান মানুষকে দুইভাবে ধ্বংস করতে চায়, ১ গুনাহে ডুবিয়ে, ২ গুনাহের পর হতাশায় ডুবিয়ে। জান্নাতি নারী এই দুই ফাঁদ থেকেই বাঁচেন। তিনি গুনাহ থেকে বাঁচতে চেষ্টা করেন, আর যদি ভুল হয়েও যায় সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে ফিরে যান। তার জীবনে তওবা একটি নিয়মিত আমল। শুধু বড় গুনাহ নয়, ছোট ভুলের জন্যও তিনি ক্ষমা চান। তিনি জানেন না কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয় হবে, তাই তিনি প্রতিটি সুযোগকে গুরুত্ব দেন। কখনো গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে কান্না করেন, কখনো দিনের বেলায় নীরবে ইস্তেগফার পড়েন। তার হৃদয় নরম থাকে, কারণ সে নিয়মিত তওবার মাধ্যমে ধুয়ে নেওয়া হয়। জান্নাতি নারী অন্যদের ভুল দেখেও নিজেকে নিরাপদ মনে করেন না, বরং ভাবেন আমি যেন এই ভুলে না পড়ি। তাই তিনি আল্লাহর কাছে হেদায়েত চান, ইস্তেকামাত চান। তিনি দোয়া করেন যেন তার শেষ পরিণতি ভালো হয়, কারণ তিনি জানেন শেষ পর্যন্ত টিকে থাকাই আসল সাফল্য। জীবন যত দীর্ঘই হোক, শেষ নিঃশ্বাসে ঈমান নিয়ে বিদায় নেওয়াই প্রকৃত বিজয়। আত্মশুদ্ধির এই যাত্রায় তিনি ধীরে ধীরে নিজের রাগ নিয়ন্ত্রণ করেন, হিংসা কমান, অহংকার ভাঙেন। তিনি কৃতজ্ঞতা বাড়ান, ধৈর্য বাড়ান, ভালোবাসা বাড়ান। প্রতিদিন একটু একটু করে তিনি নিজের ভেতর জান্নাতের বীজ রোপণ করেন। তার লক্ষ্য শুধু দুনিয়ায় ভালো মানুষ হওয়া নয়, তার লক্ষ্য আখিরাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা। তিনি বোঝেন জান্নাত অর্জন সহজ নয়, কিন্তু তওবার দরজা সব সময় খোলা। তাই তিনি কখনো দেরি করেন না। আজই যদি ভুল বুঝতে পারেন, আজই ফিরে আসেন, কাল পর্যন্ত অপেক্ষা করেন না, কারণ তিনি জানেন না আগামীকাল আদৌ আসবে কিনা। এই সচেতনতা তাকে সতর্ক রাখে, বিনয়ী রাখে, আল্লামুখী রাখে। এভাবেই তওবা ও আত্মশুদ্ধির মাধ্যমে জান্নাতি নারী তার হৃদয়কে জীবন্ত রাখেন। তার জীবন একটি চলমান সংশোধন প্রক্রিয়া। তিনি পড়ে যান, আবার উঠে দাঁড়ান, কাঁদেন, আবার হাসেন, ভুল করেন, আবার ক্ষমা চান।
এই ধারাবাহিক প্রত্যাবর্তনই তাকে আল্লাহর কাছে প্রিয় বানায়। শেষের কথা, প্রিয় বোনেরা ও ভাইয়েরা, আজ আমরা জান্নাতি নারীর 8টি মহামূল্যবান লক্ষণ নিয়ে আলোচনা করলাম। দৃঢ় ঈমান, উত্তম চরিত্র, পারিবারিক দায়িত্বশীলতা, লজ্জাশীলতা, ধৈর্য ও কৃতজ্ঞতা, সত্যবাদিতা, দানশীলতা ও তওবা ইস্তেগফার। এখন প্রশ্ন হলো, আমরা নিজেদের কোথায় দেখছি? আমরা কি এই গুণগুলোর জন্য চেষ্টা করছি, নাকি শুধু শুনেই সন্তুষ্ট হয়ে যাচ্ছি? মনে রাখবেন, জান্নাত কেবল আশা করার বিষয় নয়, জান্নাত অর্জনের জন্য চেষ্টা করতে হয়, আত্মসংযম করতে হয়, আল্লাহর দিকে ফিরে আসতে হয়। আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ে সামান্য আলো জ্বালাতে পারে, তাহলে সেই আলোকে জিয়ে রাখুন আমলের মাধ্যমে। নিজের জীবনকে ধীরে ধীরে বদলান। ছোট ছোট পরিবর্তনই বড় ফল নিয়ে আসে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি চরিত্র অর্জনের তৌফিক দিন। আমাদের ভুলগুলো ক্ষমা করুন, আমাদের অন্তরকে পবিত্র করুন এবং আমাদেরকে ঈমানের সাথে জীবন শেষ করার সৌভাগ্য দান করুন। আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতি, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং ফিরোজ হোসেন 09 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।